বেহুলা নদীর ওপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ল জরাজীর্ণ বাঁশের সাঁকো। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন অনেকেই। সাঁকো ভেঙে পড়ায় সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ল যোগাযোগ ব্যবস্থা। অথচ ভাঙা সাঁকো সংস্কারে নেই কোনো প্রশাসনিক উদ্যোগ জানিয়ে ক্ষোভে ফুঁসছেন জলঙ্গা ও মোলপুর এলাকার বাসিন্দারা। উল্লেখ্য, পুরাতন মালদা ব্লকের মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েতের জলঙ্গা গ্রামের ঠিক পাশ দিয়ে বয়ে গেছে শীর্ণকায়া বেহুলা নদী। নদীর অপর পারে রয়েছে পুরাতন মালদা পৌরসভার মোলপুর এলাকা। দুই এলাকার মধ্যে যোগাযোগের জন্য বেহুলা নদীর উপর বেশ কয়েক বছর আগে তৈরি করা হয়েছিল এক বাঁশের সাঁকো, যা বর্তমানে জরাজীর্ণ হয়ে পড়েছিল। সংস্কারের আশু প্রয়োজন ছিল, কিন্তু সংস্কার না হয় জরাজীর্ণ বিপজ্জনক সাঁকো পেরিয়েই চলছিল ঝুঁকির পারাপার। সেই ঝুঁকির পারাপারের ছবি চলতি মাসের 9 তারিখে তুলে ধরা হয়েছিল সবার খবরে, কিন্তু তারপরেও সাঁকো সংস্কার হয়নি। এর মধ্যে গত শুক্রবার এক শ্রমিক কাজ করে সাঁকোর উপর দিয়ে বাড়ি ফেরার সময় নড়বড়ে সাঁকো থেকে বাইক নিয়ে নিচে নদীতে পড়ে যান। তিনি কোনো রকমে পারে উঠলেও ওই দিন মোটর বাইক তুলতে পারেননি। তাই গ্রামবাসীদের সাহায্য সহযোগিতা নিয়ে তিনি রবিবার নদী থেকে বাইক তুলতে যান। ওই সময় লোকজন সমেত নড়বড়ে বাঁশের সাঁকো হঠাৎ করে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। অল্পের জন্য অনেকেই বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান। এদিকে সাঁকো ভেঙে পড়ায় জলঙ্গা ও মোলপুর গ্রামের মধ্যে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন হলেও স্থানীয় পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে পঞ্চায়েত প্রধান কেউই ঘটনাস্থলে যাননি। সাঁকো মেরামতির ব্যাপারে কোনো প্রশাসনিক উদ্যোগও শুরু হয়নি, জানিয়ে এখন রীতিমতো ক্ষোভে ফুঁসছেন জলঙ্গা ও মোলপুর এলাকার বাসিন্দারা। যোগাযোগ ব্যবস্থা যেটা ছিল, এই আমাদের আজ 4-5 দিন ধরে 3 দিন থেকে এটা ভেঙে পড়ে আছে। আচ্ছা, না কোনো আমাদের এখানকার মেম্বার আসলো, না আমাদের প্রধান আসলো, কোনো এসে এখনো অবধি কোনো করলো না। আর আমরা যে বিচ্ছন্ন হয়ে আছি, তো কোনো ইয়েও নাই যে হবে কি হবে না, কি করছে না করছে, কোনো ব্যবস্থা নেই। আমরা তো দুনিয়া ওই মঙ্গলবাড়ি যেতে হচ্ছে, নাহলে হসপিটাল যেতে হচ্ছে, আর ঘুরে ঘুরে ওটা দিয়ে যেতে হচ্ছে। আমরা চাইছি যে ব্যবস্থা হোক কিছু। আমাদের নেতারা তো আসছে, আর খালি ওই ভোটের সময় ভোট নিয়ে চলে প্রতিশ্রুতি দিচ্ছে যে হ্যাঁ হবে হবে। এই তো আমাদের হবে, মানে এই অবস্থা হয়ে যায় 4 দিন ধরে কোনো নেতাই নাই। এখানে মানুষের জীবন নিয়ে খেলা। কালকে তো আমরা ওপরবেলার হুকুমে যে বেঁচে গেছি, নাহলে 4-5টা লোক একদম ডেট হতে স্পটে, যেভাবে কালকে ভেঙে পড়েছে। ঘটনাটা হচ্ছে, এটা একটা ছিল বাঁশের সাঁকো। আচ্ছা, এটা আমাদের দীর্ঘদিন যাবৎ, প্রায় 8-9 বছর যাবৎ আমাদের এই বাঁশের সাঁকো। প্রথমে বাঁশ দিয়ে তৈরি হয়েছিল, পরে এটা একটু ডেভেলপ হয়, দিয়ে এটা কাঠের তৈরি হয়। মাঝে মাঝে টুকিটাকি রিপেয়ার হয়, কিন্তু পুরোভাবে রিপেয়ার হয় না। গত শুক্রবার রাত্রেবেলা এক শ্রমিক তার বাইরের কাজ শেষ করে ফিরছিলেন। এর মতো অবস্থায় আমরা একটা আওয়াজ শুনতে পাই। আওয়াজটা কিসে? সে জল থেকে পড়ে গেছে মোটর সাইকেল নিয়ে। তো আমরা গ্রামবাসী সবাই এসে তাকে উঠিয়ে নিয়ে যাই। বাইকটা সেদিন উঠানো হয়নি, সবাই কাজের মানুষ। এবার কালকে রবিবার বাইকটা উঠাতে এসে, আমরা গ্রামবাসীও এসেছিলাম, বাইকটা উঠাতে এসে দেখলাম যে সবাই মিলে সহযোগিতা করে উঠানোর সময় ওখানে অনেকগুলোই লোক ছিল। তো এমন অবস্থায় মোটামুটি 15-20 মিনিট হয়েছে, আর ব্রিজটা পুরো একদম বসে যায়। বাইকটা তো তারপরে উঠানো হয়নি, বসে যায়। ব্রিজের মধ্যে অনেক ছিল, মোটামুটি 10 থেকে 15 জন ছিল ব্রিজের মধ্যে। তারা কিন্তু প্রাণে বেঁচে যায়, মানে প্রাণে বেঁচে সাংঘাতিক বেঁচে যায়। এই যে ঘটনা ঘটলো, গত 4 দিন ধরে আমাদের এখানে ঘটনাটা ঘটছে। এই ঘটনাটার বিরুদ্ধে আমরা অনেক ছোট ছোট ভিডিও বানিয়েছি। এর আগেও আমরা প্রশাসনকে জানিয়েছি বারবার, কিন্তু কেউ এই বিষয়ে মাথা নাড়াচ্ছে না। অ্যাকচুয়ালি খুব নরম, বাঁশগুলো পচে গেছে। তো বাঁশ পচে যাওয়ার পরে এই ব্রিজগুলো এতটাই নরম হয়ে গেছিলো, ব্রিজটা ভাঙারই ছিল, যে একটা আমাদের সোশ্যাল মিডিয়ায় আর আগে মিডিয়া করেছিল। তো ব্রিজটা এমনভাবে মানে কোনো কাজ কি কোনো কিছু করছে না। আমাদের আবেদন যে আমাদের এখন এই যোগাযোগটা আপাতত মোলপুর আর জলঙ্গা থেকে যোগাযোগ, মানে এটা আমাদের যোগাযোগ রাস্তা একটা ছিল, এখন ভেঙে গেছে। ভেঙে যাওয়ার ফলে আমাদের যে এটাতে যেতে পারছি না, আমাদের 4 কিলোমিটার ঘুরে আমাদেরকে বিএসএফ ক্যাম্প যেতে হয়। এখন থেকে এই দায়টা ধরে নিন আমাদের নেতাপুতা যাদের আছে, বলা হয়েছে তাদেরকে যে ব্রিজটা যদি করে ভালো করে, ভালো না করার ফলে এই ব্রিজটা আজকে এই দাসাতে এই পরিমাত্রে মানে ব্রিজটা ভেঙে পড়েছে। ব্রিজটা যদি আগে অনেক দেখতো তো ভেঙে পড়তো না। আজকে গত শুক্রবার একটা মোটরসাইকেল শ্রমিক কাজ করে আসছিলো, আসার ফলে মোটরসাইকেলটা রাত্রে 7টার দিকে বাইক নিয়ে ওই সব নিচে পানি জলে আমাদের বেহুলা নদীতে পড়েছিল। গতকালকে বাইকটাকে উদ্ধার করে উপরে তোলা হয়েছে।
ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বশান্ত হল ছয়টি পরিযায়ী শ্রমিকের পরিবার। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মালদার রতুয়া 1 নম্বর ব্লকের মহানন্দাটলা অঞ্চলের বাণীকান্তটলার বলরামপুর খাট্টিতলা এলাকায়। জানা গেছে খাট্টিটলার বাসিন্দা পেশায় পরিযায়ী শ্রমিক গৌতম মণ্ডলের বাড়িতে প্রথম অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা কিছু বুঝে ওঠার আগেই দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। আগুনের লেলিহান শিখা লক্ষ্য করে এ পরিবারের সদস্যরা পরিমরি করে বাড়ির বাইরে এসে কোনো রকমে প্রাণ বাঁচান। তবে প্রাণ বাঁচলেও বিধ্বংসী আগুন ছড়িয়ে পড়ে গৌতম মণ্ডলের ভাই আদিত্য মণ্ডল সহ প্রতিবেশী 4 পরিযায়ী শ্রমিকের বাড়িতে। দেখতে দেখতে আগুনের লেলিহান শিখা 6টি পরিবারের সমস্ত কিছু গ্রাস করে নেয়। 6টি পরিবারের ঘরবাড়ি, আসবাবপত্র, পোশাক পরিচ্ছদ, ঘরে মজুদ দানা শস্য, নগদ টাকা কড়ি সমস্ত কিছুই পুড়ে ছাই হয়ে যায়। আগুন লাগে আমার বাড়িতে কিভাবে লাগলো আমি জানতে পারলাম না। যখন ধাঁধা করে উঠলো তারপরে আমি জানতে পারলাম। তারপরে আমি কিছু বের করতে পেরেছিলাম না। ঘরের সব সামান ঘরে ছিল, যা ছিল চাল ডাল সব ছিল ঘরেই ছিল, আমি কিছু বের করতে পারলাম না। কিভাবে লাগলো ওটা আমি বুঝতে পারছি না, কিভাবে লাগলো তা আমি বুঝতে পারছি না। মানুষকে ডাকাডাকি করলাম, কেউ ছিল না বাড়িতে, আমি ছিলাম, আমার শাশুড়ি ছিল। গ্রামবাসীরা এসে আগুন নিভাইলে। তারপরে ওই যে আমার বগলের বাড়িতে আগুন লেগেছে, সব জামা উপরের বাড়িতে আগুন লেগেছে সবারই। পরে টাকা পয়সা যা ছিল কিছু আমি টানতে পেরেছিলাম না, কাপড় উপর সবকিছু ঘরে ভরা ছিল, কিছু টানতেই পারিনি। অগ্নিকাণ্ডের ঘটনা নজরে আসার পরপরই স্থানীয়রা চাঁচল দমকল কেন্দ্রে খবর দেন। খবর পাওয়ার ঘণ্টা 2 পর দমকলের একটি ইঞ্জিন গ্রামে পৌঁছায়, কিন্তু ততক্ষণে গ্রামবাসীরাই আগুন নিভিয়ে ফেলেন। ফলে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দমকলের ইঞ্জিন ফিরে যায়। ঘটনায় ক্ষতিগ্রস্তরা জানান তারা অগ্নিকাণ্ডে সর্বশান্ত হয়ে খোলা আকাশের নিচে রাত কাটিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত প্রশাসনের তরফে কোনো সাহায্য সহযোগিতা মেলেনি। তাই সাহায্যের করুণ আবেদন জানাচ্ছেন। সেই সঙ্গে তারা রতুয়ায় দমকল কেন্দ্র গড়ে তোলার জোরালো দাবি জানান। ঘটনাটা যে বাড়ির যে ছিল মেয়েটা যে বোটা ছিল, তো ওনা তো গেট বন্ধ করে গেছিল কেবারটা, তো জানতে পারছে কি ওপরে আগুন লেগেছে তো আর কোনো সামান বের করা যায়নি বিলকুল। আপনার জানটা যে সব বেরিয়েছে, বাস 2টা বাড়ি পুড়েছে নিচে। প্রথমে লেগেছিল গৌতম মণ্ডলে আর দ্বিতীয় আদিত্য মণ্ডলে। তারপরে উৎপলের একটা ঘর গেছে, উৎপল মণ্ডল, হ্যাঁ। তারপরে উপরে 3টা ঘর গেছে। উপরে মানে একটা নবমণ্ডল, দ্বিতীয় কুশ মণ্ডল আর তৃতীয় কাঞ্চন মণ্ডল। এই অবস্থা, কিছু বার করতে মিলেনি। সে বেরিয়েছে যে বাচ্চা কাচ্চা ছিল সবার এসে বাড়িয়েছে, আর কিছু বের করা যায়নি। আগুনটাই তো সব পাবলিক মিলে সব জল এদিক ওদিক করে সবার এখান থেকে এত অনেক পাবলিক এসেছিলো। अब এত দূর থেকে আসতে তো স্যার এখানে তো বহুত কিছু হয়ে গেল স্যার। 5 মিনিটে মানুষ কি না কি হয়ে যায় এখানে, এত 2 ঘন্টা আসতে 2 ঘন্টা আসতে আসতে তো অনেক দূর। রতুয়া থাকলে অনেক আরাম, ওর সুস্থ থাকতো, অনেক সুস্থ। এখানে রতুয়া থাকলে যদি রতুয়াতে করা দরকার, এটা রতুয়াতে করতে গেলে বহুত সুস্থ, এত লোকসান হতো না। আর কোনো সাহায্য এখানে কোনো সাহায্য হয়নি, কিছু হয়নি, কেউ তো না এখানে, কেউ আসেনি স্যার। এখন আপনারা কোথায় রাত কাটালেন? রাত এখানে বসে আছে। শীতের সন্ধ্যায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের ডুমুল কলহা গ্রামে। আগুনে পুড়ে ছাই হয়ে গেল বাবা ছেলে 2 পরিবারের ঘরবাড়ি। জানা গেছে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যে 7টা নাগাদ। ওই সময় 2 পরিবারের কোনো পুরুষ মানুষ ছিলেন না, বাড়িতে ছিলেন মহিলারা। ওই সময় হঠাৎ করেই বাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। আগুনের লেলিহান শিখা দেখে বাড়ির মহিলারা এক দৌড়ে বাইরে ছুটে প্রাণ বাঁচান। তবে প্রাণ বাঁচলেও ভয়াবহ আগুনে মুহূর্তের মধ্যে পরপর 2টো বাড়ি পুড়ে ছারখার হয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দা এবং তুলসীহাটা দমকল কেন্দ্রের কর্মীরা দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এই অগ্নিকাণ্ডের ঘটনায় বাবা ছেলের 2 পরিবারের সদস্যদের সমস্ত কিছুই ভস্মীভূত হয়ে যায়। ফলে তারা কার্যত খোলা আকাশের নিচে এসে দাঁড়ান। তাই তারা সরকারি সাহায্য সহযোগিতার জন্য করুণ আবেদন জানান। বাড়িতে লেগেছিল আমার আর আমার বাবার বাড়ি ছিল। হ্যাঁ, কিভাবে লাগলো, আমার বউ আর আমার মা ছিল বাড়িতে। হ্যাঁ, কি ওরা বুঝতে পারেনি যেরকমই আগুন লেগেছে। গ্রামবাসীর কাছে হাল্লাচিল্লা করেছে, গ্রামবাসী এসে সহযোগিতা করেছে আগুন নিভাতে। এখানে ছিল মোটামুটি 1.5 লক্ষ টাকা ছিল, হ্যাঁ, ধান ছিল, আর কি বলে যে খাবারের ওই চাল সব কিছু, হাঁড়ি বাসন যত কিছু ছিল আর কি। হ্যাঁ, অরিজিনাল সব কিছু আর কি, কাপড় চোপড় সব কিছু, অরিজিনাল কাগজপত্র যত কিছু ছিল সব কিছু পুড়ে ছাই। প্রশাসনের কাছে এইটুকু দ্বারস্থ হবো আর কি, যে যেটা ক্ষয়ক্ষতি হয়েছে, হ্যাঁ, আবেদন করব যাতে সহযোগিতা করে প্রশাসন যথেষ্ট। আগুন কীভাবে লাগলো কী করে বলবো, ওই এমন টাইমে তাদের পাড়াতে এসেছিলো, গাড়িটা ব্যাক হলো। গাড়িটা ব্যাক হবার পরেই
2 মিনিট পরেই আগুন। সবাই তো ওইদিকে চাদর দেখার তালে থাকলো, চাদর তোমার তালে থাকলো। বাড়ি তো আমার বাড়ি জ্বলেছে, 2টো বাড়ি জ্বলেছে। বাড়িতে ছিল খাবার জিনিস, যেগুলো হয়তো ধান, তারপরে চাল ছিল, কাগজপত্র ছিল। 1.5 লাখ টাকা বাইরে থেকে সেটে নিয়ে আসলাম বাড়ি করার জন্য, সেই টাকাটাও জ্বলে গেল। প্রশাসনের কাছে যাব, বলবো কিছু আবেদন, আমার যতগুলো ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলোর ব্যাপারে আবেদন করব।